हे गाइस व्हाट्स अप वेलकम टू सूत्री ब्लॉग एंड वेलकम टू अनदर ভিডিও অফ सूत्री ব্লগ। তো বন্ধুরা আজকে তোমাদেরকে আমরা দেখাবো হচ্ছে চিলি ফুলকপি বানিয়ে। তো শ্রীময়ীর মা এখন চিলি ফুলকপি বানিয়ে তোমাদেরকে দেখাবে। তো তোমরা প্লিজ দেখতে থাকো পুরো ভিডিওটা আর চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আর যারা এখনও না সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলো দেখছো তাদেরকে রিকোয়েস্ট করব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের ভিডিওগুলোকে দেখো। আর হচ্ছে নোটিফিকেশান বাটনটা অবশ্যই ক্লিক করবে। নোটিফিকেশান বাটনটা ক্লিক করলে পরে আমাদের ভিডিওর নোটিফিকেশান তোমরা ইউটিউবে পেয়ে যাবে। প্রথমেই চিলি ফুলকপি বানানোর জন্য কী করবে, ফুলকপিগুলোকে ভালো করে কেটে নেবে। ফুলকপিগুলোকে ভালো করে কেটে ধুয়ে নেওয়ার পর সেগুলোকে তেলে ভালো করে ভেজে নেবে। তেলে একটু ভেজে নিলে পরে স্বাদটা একটু ভালো হয়। তো দেখতে পাচ্ছ এখানে শ্রীময়ীর মা হচ্ছে তেলে ফুলকপিগুলোকে এক এক করে ভেজে নিয়েছে এবং ভেজে নিয়ে এটা একটা পাত্রের মধ্যে তুলে রাখবে। नक्का नक्कर ढंका नक्कर नक्का नक्कर टक डुम डुम नक डुम डुम टक डुम डुम नक डुम नाचे देखो पिहू नाचे नाचे देखो पिहू नाचे डुमक चिकुम नक चिकुम डुम चिकुम नक चिकुम डुम 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 टक डुम नक डुम टरक डुम नक डुम टरक डुम नक डुम। এরপরে ভেজে রাখা ফুলকপিগুলোর মধ্যে একটা ডিম ভেঙে তারপরে হচ্ছে কর্নফ্লাওয়ারের গুঁড়ো এটার মধ্যে দিয়ে ভালো করে মেখে নেবেন। এখানে শ্রীময়ীর মা তাই করেছে, একটা ডিম মানে ভেজে রাখা ফুলকপির মধ্যে দিয়ে এবং কর্নফ্লাওয়ারের গুঁড়ো দেখতে পাচ্ছেন প্যাকেট থেকে বার করছে এবং এটার মধ্যে দিয়ে একদম ডিরেক্ট দিয়ে, কেন কি তাড়াতাড়ি হয় কাজটা, তো ডিরেক্ট দিয়ে হচ্ছে ভালো করে মেখে নেবে। এবার ভালো করে মেখে নেওয়ার পর ফুলকপিগুলোকে একটা একটা করে ভেজে নিতে হবে। যেরকম চিলি চিকেনের হচ্ছে চিকেনগুলোকে এরকমই করে ভালো করে মেখে এবং ভেজে নেয়, সেরকমই পদ্ধতিটা সেম হবে। তো এই দেখতে পাচ্ছেন ভালো করে মেখে নিচ্ছে। মেখে নেওয়ার পর হচ্ছে এইগুলোকে এক একটা করে আবার তেলে ভেজে নেবে। তো বন্ধুরা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবে না। তো দেখতে পাচ্ছ শ্রীময়ীর মা ভালো করে এটাকে চটকে চটকে মেখে নিচ্ছে এবং খুব শক্ত হাতে মাখবেন না, তাহলে হচ্ছে ভেজে রাখা ফুলকপিগুলো পুরো হচ্ছে চটকে যাবে এবং আলু সানার মতন লাগবে। তো এটা হালকা হাতে ভালো করে মেখে নিতে হবে এবং মেখে নেওয়ার পর তেলটা যখনই গরম হয়ে যাবে এরকম করে একটা একটা করে তেলের মধ্যে ছেড়ে আলাদা আলাদা করে ভেজে নিন পুরো ফুলকপিটাকে। তো বন্ধুরা একটু ভালো করে এটাকে ভেজে নেবেন, লাল লাল করে ভাজলে পরে রঙটাও মানে ভালো হবে। তো আমরা এখানে মানে শুকনো লঙ্কা বাটাও ইউজ করেছি, কেন কি যেহেতু নাম চিলি ফুলকপি তো চিলিটা তো থাকতেই হবে। তো এখানে আমরা একটু ঝালঝালি করেছিলাম রান্নাটা। তো দেখতে পাচ্ছ এখন শ্রীময়ীর মা এগুলোকে এক এক করে ভেজে তুলে রাখছে এবং বাটির মধ্যে ভালো করে তুলে রাখছে। দেখবেন একটু সাবধানে ভাজবেন যাতে ফুলকপিগুলো ভেজে না মানে ভেঙে না যায় এবং এই ভাজার মধ্যেই দেখবেন অর্ধেক সিদ্ধটা কমপ্লিট হয়ে এসেছে। এবার পুরো প্রসেসটা বানানো হবে। এবার কিউব করে রাখা পেঁয়াজ এবং তার মধ্যে কাঁচা লঙ্কা তেলটা যখন গরম হয়ে যাবে তারপরে তেলের মধ্যে ছেড়ে দেবেন। কেউ যদি ক্যাপসিকাম দিতে চান তাহলে দিতে পারেন। আমরা এখানে ক্যাপসিকাম দিইনি, কেন কি বাড়িতে ছিল না আর নিয়েও আসা হয়নি, কেন কি হঠাৎ মানে মনে হলো আজকে চিলি ফুলকপি খাবো, তো সেজন্য চিলি ফুলকপি বানানো হয়েছে। তো ক্যাপসিকাম যদি কেউ থাকে তাহলে সেম প্রসেসে ক্যাপসিকামটা দিতে পারেন। মানে এটা ক্যাপসিকামটাকে আলাদা করে ভেজে নেওয়ার দরকার নেই, এই পেঁয়াজের মধ্যেই ক্যাপসিকামটাকে দিয়ে দিতে পারেন। তো এই পেঁয়াজটা ভালো করে ভেজে নেবেন একটু নেড়ে চেড়ে। আমাদের চ্যানেলে আরও নানান রকম রান্নার ভিডিও দেওয়া হয়েছে। আপনাদের যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমাদের অন্যান্য ভিডিওগুলোকেও দেখবেন, আপনাদের দেখতে ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। এরপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমরা মশলাটাকে রেডি করে নিয়েছি। মশলার মধ্যে আমরা দিয়েছি আদা, রসুন, জিরে গুঁড়ো, হালকা একটু ধনে গুঁড়ো এবং টমেটো পেস্ট। তো এইটাকে ভালো করে মিক্সিতে ফেটে নিয়েছি। আর দিয়েছি হচ্ছে টমেটো সস।
তো এগুলোকে দিয়ে ভালো করে মিক্সিতে ফেটে নিয়ে এটা তার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এইটাকে ভালো করে কষতে হবে। আর এই দেখো, দেখতে পাচ্ছ আমার মেয়ে বদমাশি শুরু করে দিয়েছে। কি করছো তুমি? তোমার চকো কই? কই চকো? ওইটা চকো তোমার? তুমি ওখান থেকে উঠে এসো, চলো 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 উঠে এসো। কোথায় চললে তুমি? এগুলো কি ফেলেছো? আলুগুলো সব গোটাও, আলুগুলো সব গোটাও। এরপরে একটু যখন ফুটতে লাগবে মশলাটা, তার মধ্যে একটু হলুদ পরিমাণ অনুযায়ী এবং তার মধ্যে ভাজা গুঁড়ো মশলা এবং স্বাদ অনুসারে লবণ, কেউ হালকা একটু চিনিও দিতে পারেন। কেন কি এই চিলে ফুলকপি বা চিলি চিকেনে হালকা একটু চিনি ব্যবহার করা হয়, কেন কি ঝাল মিষ্টিটা খেতে বেশ ভালোই লাগে। তো লবণটা স্বাদ অনুসারে দিয়ে ভালো করে এটাকে কষে নেবেন। ততক্ষণ কষবেন যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল বেরিয়ে আসে। তো এটাকে ভালো করে কষে নেবেন। তো তার আগে আমি আপনাদেরকে কিছু বলতে চাই, যদি আমাদের বিয়ের শর্টস আপনারা দেখতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারেন। ওখানে আমাদের বিয়ের প্রচুর শর্টস দেওয়া হয়েছে। আপনাদের যদি আমাদের ভিডিও দেখতে ভালো লাগে তাহলে প্লিজ আমাদের চ্যানেলে গিয়ে আমাদের ভিডিওগুলোকে দেখবেন, আর এবং লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। ব্যাকগ্রাউন্ডে দেখতে পাচ্ছেন আমার মেয়ে প্রচণ্ড চিৎকার করছে এবং আমাদের রেকর্ড করতেও খুব অসুবিধে হচ্ছে। ও সারাদিনই এরকম করে চিৎকার করে যায়। তো বন্ধুরা, আমাদের কষা প্রায় শেষের দিকে। তো সিমইয়ের মা ভালো করে এটাকে আবার কষে নিচ্ছে। তো বললাম ততক্ষণ কষতে হবে যতক্ষণ না এটার মধ্যে থেকে তেল বেরোয়। তো মোটামুটি তেল ছেড়ে দিয়েছে। এবার আমরা এটার মধ্যে ফুলকপিগুলোকে দিয়ে ফেলবো। দেখতে পাচ্ছেন তেল চলে এসছে এটার মধ্যে। এবার ভেজে রাখা ফুলকপিগুলোকে এটার মধ্যে দিয়ে ফেলবো। এটার মধ্যে দিয়ে ভালো করে একটু ফুলকপির সঙ্গে আরেকটু কষে নেব। কষে নেওয়ার পর এটার মধ্যে জল ঢেলে দেবো। একটু সিদ্ধ হয়ে আসলে এবং জলটা মরে এলেই এটাকে নামিয়ে নেব। তো তারপরেই পরিবেশন করুন আপনার প্রিয় মানুষের সঙ্গে। খেতে খুবই সুন্দর লাগবে, খেতে দুর্ধর্ষ লাগবে। এবং চিলি চিকেন তো খেয়েছেন, এবং চিলি ফুলকপি করে দেখুন, সেম প্রসেসে খেতে খুব সুন্দর লাগবে। তো আমাদের প্রায় রান্নাটা শেষ। দেখতে পাচ্ছেন জল ঢেলে দিয়েছে। এবার এই জলটা সিদ্ধ হয়ে আসবে। সিদ্ধ হয়ে আসার পর জলটা মরে গেলে পরেই আমরা নামিয়ে নেব। এইটা ভাতের সঙ্গেও পরিবেশন করতে পারেন বা রাত্রে রুটি লুচি এসবের সঙ্গেও পরিবেশন করতে পারেন। তো খেতে খুব সুন্দর লাগবে। বাড়িতে করে দেখুন আর আপনার প্রিয় মানুষের সঙ্গে, প্রিয়জনের সঙ্গে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। আজকের জন্য এই পর্যন্তই। টাটা।